বর্তমান জামানায়ও যারা আল্লাহর নবীর পক্ষ থেকে ওরাসাতের জিম্মাদারি পালন করছে, করবে কিয়ামত পর্যন্ত, যুগে যুগে তাদের হেফাজতের যিনি জিম্মাদারি নিয়েছেন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি নারী বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহর নবীকে সামনে পরিবেশন করেছিল, যাতে করে এই বিষক্রিয়ায় আক্রান্ত খাবার গ্রহণ করে আমার নবী দুনিয়া থেকে চলে যান। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। জবান ছেড়ে রসুলের মহাব্বতে সবাই দরাজ কণ্ঠে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য অপেক্ষমান হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা, তার বিশ্বস্ততা, তার আমানতদারি এবং দিয়ানতদারি মক্কার স্বঘোষিত কাফের মুশরিকদের কাছেও সর্বজন বিদিত বলে সবার কাছে এটা পরিচিত ছিল যে আল্লাহর নবীর কোনো ভুল নাই, তখনও নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পরে যখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের পক্ষে কথা বলেছেন, তার সুমহান
নবুয়তের কথা জানান দিয়েছেন, আখিরাতের অপরিহার্য অনিবার্য বাস্তবতার কথা বিশ্ববাসীর সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো দেদীপ্যমান করে তুলে ধরেছেন, তখনই তিনি মক্কার কাফেরদের মাঝে চিরশত্রু হয়ে গেলেন। এর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ভালো ছিলেন। যখনই কোরআনের কথা, সুন্নাহর কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা, সত্যের বলিষ্ঠ উচ্চারণ যখন নাকি তিনি করলেন, যারা তাকে কদমবুসি করত, সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গদগদ করত, এরা সব একে একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন এই মর্মে আদিষ্ট হলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আগে দ্বীনের পথে ডাকো, আল্লাহর পথে ডাকো। তিনি সবাইকে জমা করলেন এবং বললেন, ইন্নী আনা নাযীরুল উরিয়ান, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, সুস্পষ্ট আযাবের ব্যাপারে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদি মালি হিসাবে আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, সতর্ক করছি, তোমরা আমার কথা মানো, তুফলিহুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তোমরা সাকসেস, ক্যাপিটাল গেইন অর্জন করতে পারবা, সফলতা লাভ করতে পারবা। আবু লাহাব উঠে বলল, তাব্বাল্লাক লিহাযা জামাআতানা, এজন্যই আমাদেরকে মুহাম্মদ তুমি জমা করেছিলা, একত্রিত করেছিলা, ধ্বংস হও তুমি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মক্কার আল্লাহ তাআলা আবার কি নাজিল করলেন? সূরা লাহাব। এটা নিয়ে আমি আরেকদিন বলেছিলাম প্রসঙ্গক্রমে, সেটা আজকে বলবো না, মূল টপিকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বজাতির থেকে বিরোধিতার শিকার হয়েছিলেন। মক্কার মুশরিকদের কথা বললাম, এরপরে আরো নানা বিরোধিতা আছে। মক্কার মুশরিকদের পাথর মেরে তাকে রক্তাক্ত করেছে, পায়ের সাথে জুতা লেপ্টে গিয়েছে রক্তের কারণে। এই মুশরিকদের সাথে লড়াই করতে গিয়ে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে। আল্লাহ নবীর পবিত্র কপালে হেলমেট, লৌহ শিরস্ত্রাণের কড়া ঢুকে গিয়েছিল, যেটা পরবর্তীতে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দাঁত দিয়ে কামড় দিয়ে সেই শিরস্ত্রাণের লৌহ কড়া তিনি উপড়ে ফেলেছিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিনকি দিয়ে যখন রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ছে, আল্লাহ নবী তখন আফসোস করে বলছেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নাবিয়্যাহুম, ওই জাতি কিভাবে সফলতা লাভ করতে পারে যেই জাতি তাদের নবীকে রক্তাক্ত করেছে, রক্তে লাল করেছে, সেই জাতি কিভাবে সফলতা লাভ করতে পারে? এটা গেল মুশরিকদের কথা। 13 বছর মুশরিকদের থেকে, মক্কার জমিনে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরেও শত্রু তার পিছু ছাড়ে নাই। মদিনার 3টা প্রসিদ্ধ গোত্র, বনু নজির, কাইনুকা, কুরাইজা, এরা সবাই মিলে এবং একই সাথে ফেলে আসা মক্কার মুশরিকদের ইন্ধনে, যোগ সাজসে এবং আতাতার পৃষ্ঠপোষকতায় এরা আল্লাহর নবীর বিরুদ্ধে আবারও প্রকাশ্য এবং গোপনে ষড়যন্ত্র করতে লাগলো। ইহুদিদের আবার ষড়যন্ত্রের ছিল রকম ফের।
তারা ষড়যন্ত্রকে ক্লাসিফাই করে এক এক সময় এক এক রূপে আল্লাহ নবীকে দমিয়ে দেওয়ার অপচেষ্টায় মেতে উঠেছিল। কিন্তু ফালাউমুল খুফফাশি লা ইয়াদুররু শামসা ওয়া উআউল কালবি লা ইউজলিমুল বাদরা। আরবিতে একটা প্রবাদ আছে, বাংলায় সেটার সরল প্রাঞ্জল সাবলীল অনুবাদ ভাবানুবাদ করতে গেলে দাঁড়ায় এরকম: চামচিকার চেঁচামেচি সূর্যের আলোর কোনো ক্ষতি সাধন করতে পারে না, আর কুকুরের ঘেউ ঘেউ চন্দ্রের আলোকে নির্বাপিত করতে পারে না। সূর্য যখন উঠে, গ্রাম দেশে আমাদের এলাকায় আমরা দেখেছি তাল গাছে চামচিকা থাকে না, তাল গাছে থাকে, বা আরো ওরা ওদের মতো করে পজিশন নিয়ে অবস্থান করে। তো সূর্যের আলো ওদেরকে ডিস্টার্ব করে, ওই চোখ দিয়া, ওদের এই লেন্স দিয়া, লেন্স তো অনেক পাওয়ারফুল না, এই ক্ষুদ্র লেন্স দিয়া ওরা সূর্যের আলোকে রিসিভ করতে পারে না, ধারণ করতে পারে না। এই জন্য ওরা সূর্যের আলোতে তুষ্ট সন্তুষ্ট হয় না। কিন্তু তাই বলে কি গোটা পৃথিবীতে সমভাবে সূর্য আমাদের জন্য প্রতিনিয়ত আল্লাহর নির্দেশে ইশারায় যে আলো বিকিরণ করে যায়, এটা কি বন্ধ হয়ে যাবে? চতুর্দশী রাতের পূর্ণিমার চাঁদে কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরের ঘেউ ঘেউয়ের কারণে চন্দ্রের আলো কি, চন্দ্রের মিটিমিটি আলো, এগুলা কি বন্ধ হয়ে যায়? ইসলামের বিরুদ্ধাচরণ যুগে যুগে হয়েছে, কিন্তু যে বা যারা বিরোধিতা করেছে আল্লাহ এদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, অপদস্থ অপমানিত করেছেন, নাস্তানাবুদ করেছেন। আখেরাতে ওদের জন্য জাহান্নাম চির অবধারিত হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়ভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, তার ভিতরে ইহুদিদের পক্ষ থেকে, তার ভিতরে একটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি নারী বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহ নবীকে সামনে পরিবেশন করেছিল, যাতে করে এই বিষক্রিয়ায় আক্রান্ত খাবার গ্রহণ করে আমার নবী দুনিয়া থেকে চলে যান। কিন্তু পাগলের সুখ মনে মনেই থাকে। আল্লাহ যাকে বাঁচান গোটা দুনিয়া মিলে তার একটা পশমও বাঁকা করতে পারে না। আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, নবী আপনি খাইয়েন না, বন্ধ করে দেন, এই খাবারে বিষ মিশানো আছে। ওরা আপনাকে উপরে উপরে যতই নেতা মানুক, গোপনে গোপনে আপনাকে ধ্বংস বিনাশ করবার জন্যে ওরা ওদের সর্বশক্তি নিয়োগ করেছে। কাজেই আপনি বি কেয়ারফুল। আল্লাহ নবী সামান্য খেয়েছিলেন, ওই সামান্য খাওয়ার বিষক্রিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত গোটা শরীর ব্যাপী ছড়িয়ে পড়েছিল। এরপরে আরেকদিন ইহুদিদের সাথে বৈঠক, ওরা দেওয়ালের উপর থেকে অতি সংগোপনে সন্তর্পণে আল্লাহ নবীকে উপর থেকে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যার ভয়াবহ ভয়ারও চক্রান্তে মেতে উঠেছিল। কিন্তু সেখানেও জিবরিল আমিন আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সরে যান, পাথর আছে উপরে, ওরা আপনাকে হত্যার চক্রান্ত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সে যাত্রায়ও আল্লাহর কুদরতে রহমতে বাঁচিয়ে দিলেন। তৃতীয় পর্যায়ে বিষ মিশিয়ে কিছু করতে পারে না, পাথর দিয়ে হত্যার চক্রান্ত করে চূড়ান্তভাবে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তার মানে তারা বুঝে গেল খাবার মিশিয়ে পাথর নিক্ষেপ করে বর্ষা বল্লম খঞ্জর তৎকালীন অত্যাধুনিক সমরাস্ত্রের আঘাতে সম্মুখ সমরে
আল্লাহ নবীকে মারা অথবা পরাভূত করা মোটেই সম্ভব নয়। কারণ আমার আল্লাহকে রক্ষা করার দায়িত্ব যিনি নিয়েছেন, মুসলমান চিল্লা বলেন তিনি কে? বর্তমান জমানায়ও যারা আল্লাহ নবীর পক্ষ থেকে ওরাসাতের জিম্মাদারি পালন করছে, করবে কিয়ামত পর্যন্ত, যুগে যুগে তাদের হেফাজতের যিনি জিম্মাদারি নিয়েছেন, চিল্লা বলেন তিনি কে? এজন্য কে কি বলল, কে কি মন্তব্য করলো, এটা আমার যায় আসে না। এই ক্ষেত্রে আমার শরীরটা গন্ডারের চামড়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো, কোরআন এবং সুন্নাহর কথা বলবো। গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, ডাজেন্ট ম্যাটার, হকের বলিষ্ঠ উচ্চারণে 1 ন্যানো সেকেন্ডের জন্য আমি কশিন কালো দবে যাব না ইনশাআল্লাহ। এভাবেই চলবে। আমি যতদিন আছি পৃথিবীতে বেঁচে থাকবো, আমার জীবনের কোনো মায়া নাই, আমার জন্য কারো মায়া করার দরকার নাই, আল্লাহ থাকলেই যথেষ্ট। আমার কি হবে না হবে এটা নিয়ে আমি চিন্তা করি না। আমি শুধু একটুক জানি, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেন, আমার তো মনে চায়, বুখারী শরীফে কয়েকদিন আগেও আমার ছেলেদেরকে পড়ে আসলাম, আল্লাহর নবী বলেন, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেন, আমার তো মনে চায় বারংবার আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করি, আবারও পুনরুজ্জীবন লাভ করি, আবারও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবারও পুনরুত্থান আমার হোক, আবারও আমি শাহাদাতের পেয়ালায় চুমুক দেই, আবারও আমি পুনরুজ্জীবিত হব, আবারও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যেই নবী শাহাদাতের তামান্না এত প্রচন্ড ভাবে করেছেন, সেই নবীর উম্মত হয়ে ও দুনিয়ার মুসলমান শাহাদাতের তামান্না করার দরকার আছে না নাই? তো কাজেই প্রতিবাদে আমি ঝলসে উঠবই, যাহা হওয়ার তাই হোক, এটা আমার বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবে দমাতে পারল না, বিষ মিশিয়েও পারল না, অতি সন্তর্পণে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, সেটাও ভেস্তে গেল। অবশেষে তারা পেছন থেকে কাপুরুষ সচিত হামলা করবার সিদ্ধান্ত গ্রহণ করল। কাপুরুষ সচিত হামলাটা কি? সেটা হলো ব্ল্যাক ম্যাজিক করা, কালো জাদু করা, জাদুটোনা করা। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এটা সত্য বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসে আছে, ইজতানিবুস সাবআল মুবিকাত। মিশকাত শরীফেও কিতাবুল ঈমানে হাদিসটা স্থান পেয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। তার ভিতরে একটা হলো আসসিহির, জাদু টোনা করা, ব্ল্যাক ম্যাজিক করা। জাদু টোনার মাধ্যমে কারো জীবনটাকে দুর্বিষহ করে তোলা, সর্বশান্ত করে ফেলা, ভালো মানুষটাকে নিমিষের মাঝেই রাস্তার পাগল বাড়িয়া মানুষের সামনে উপস্থাপন করা জাদু টোনার মাধ্যমে, অথবা ড্রাগ পুশ করার মাধ্যমে, রাসায়নিক ইনজেকশন দেওয়ার মাধ্যমে একটা সুস্থ সবল মানুষকে
মানুষের সামনে নিমেষের মাঝেই পাগল রূপে উপস্থাপন করা, এটা হলো চূড়ান্ত রকমের ধ্বংসাত্মক কাজ। দুনিয়াতেও তুমি বরবাদ হয়ে যাইবা, আখেরাতেও বরবাদ হয়ে যাইবা। জাদু করা হলো কুফরি কাজ। যে জাদু করে তার ঈমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। জাদু করলে ঈমান থাকে? আওয়াজ দিয়া বলেন না, ঈমান থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে আছে এগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত মক্কার জীবনে, মদিনার জীবনে কণ্টকাকীর্ণময় রাস্তা পেরিয়ে, রক্ত পিচ্ছিল পথ মারিয়ে যখন নাকি ইসলামের দাওয়াত অপ্রতিরোধ্য গতিতে একের পর এক দিয়ে যেতে লাগলেন, মক্কার কাফেররা মিলে, মদিনার ইহুদিরা মিলে আল্লাহর নবীর অগ্রযাত্রাকে যখন কোনোভাবেই ব্যাহত করতে পারল না, তখন তারা কাপুরুষোচিতভাবে পেছন থেকে ছুরিকাঘাত করলো। আল্লাহর নবীকে তারা জাদুগ্রস্ত করলো, মাসহুর করলো আল্লাহর নবীকে। বুখারীর হাদিসে আছে এগুলো। এক ইহুদি ছিল বনু জুরাইক গোত্রের, নাম হলো লাবিদ ইবনুল আসম। সে জাদুবিদ্যায় মাস্টার মাইন্ড ছিল। লাবিদ ইবনুল আসম বনু জুরাইক গোত্রের। সে একটা চিরুনি এবং মাথা আঁচড়ানোর সময় ঝরে পড়া চুল এবং খেজুর গাছের যে জুপ থাকে, এই তিনটার সংমিশ্রণে, চিরুনি, ঝরে পড়া চুল এবং খেজুর গাছের জুপ, এই তিনটার সংমিশ্রণে কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করলো, জাদুটোনা করলো, আল্লাহ নবীকে বান মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করা যায় পৃথিবীতে এই বর্তমান সায়েন্স সুপার টেকনোলজির জমানায় যে বা যারা জাদুকে বিশ্বাস করে না, জিনের আক্রমণকে যারা বিশ্বাস করে না, এরা বোকার স্বর্গে বসবাস করছে। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়। অতি সায়েন্স, অতি বিজ্ঞান মনস্ক হয়ে এ ধরনের একদম দ্বিপ্রহরের সূর্যের আলোর মতো মহাসত্যকে যারা অস্বীকার করে, জাদু বলতে কিছু নাই, ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই, জিনের আক্রমণ বলতে কিছু নাই, যে বা যারা এগুলা বলে জিনের আসর বলতে কিছু নাই, এরা বোকার স্বর্গে বসবাস করছে। অথবা তারা মূর্খ, অথবা তারা জ্ঞান পাপী, বুঝেও না বোঝার ভান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ, সেই মানুষটাকে জাদুগ্রস্ত করা হয়েছিল, জাদুর শক্ত বান মারা হয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর অবস্থা তখন এমন দাঁড়িয়েছিল যে আল্লাহ নবী ঘরে এসে একটা কাজ করেছেন, কিন্তু তার মনে হতো তিনি এটা করেন নাই, অথবা একটা কাজ করেন নাই কিন্তু তার পরক্ষণেই মনে হতো তিনি বোধহয় এটা করেই ফেলেছেন। এরকম অসংলগ্ন আচরণ আমার নবী, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, সকল মানবতার সেরা, যিনি বিশ্বসভার সভাপতি, নবী ও রাসূলদের সকলের সর্বে সর্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কুখ্যাত, নীতিভ্রষ্ট, অভিশপ্ত ইহুদিরা জাদুর বান মেরে জীবনটাকে ক্ষণিকের জন্য হলেও তারা দুর্বিষহ করে তুলেছিল। আল্লাহ নবীর শরীর ব্যথায় পুরা জর্জরিত হয়ে গিয়েছিল, মুভ করতে পারতেন না, স্বাধীনভাবে নড়াচড়া করতে পারতেন না ওই জাদুর সময়। এভাবে অনেক দিন চলল। চলতে চলতে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনার কষ্ট হচ্ছে আমি জানি এবং বুঝি, আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদুর মাধ্যমে আপনার নবুয়তের সুমহান ভিশন, মিশন, অ্যাম্বিশনকে ওরা স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু আমি আপনাকে এই ওদের ব্ল্যাক ম্যাজিক থেকে উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কিভাবে কিভাবে জাদুগ্রস্ত করেছে এগুলার টোটাল একটা ডেসক্রিপশন, একটা বিবরণ দিলেন আল্লাহ নবীকে। আর নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, চূড়ান্ত সত্য এটা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন। মদিনায় একটা কূপ আছে, নাম হলো বীরে দারওয়ান। এই বীরে দারওয়ান নামক ওখানে গাছ ছিল। ওই যে কূপের মাঝে, ওই যে বললাম চিরুনি, মাথার ঝরে পড়া চুল, খেজুর গাছের জুপ, এগুলার সমন্বয়ে জাদু করে তারপরে কূপে রেখেছিল। চিন্তা করা যায়, কূপে রেখেছে, সেটার প্রভাবে আল্লাহর নবীর কি দশা হয়েছিল। সেখানে আমার আপনার মতো সামান্য মানুষ তো কিছুই না। এই জন্যই তো সেহের, জাদুকে কুফরি বলে ইসলামে বিঘোষিত হয়েছে। কোনো মুসলমান এ কাজে কখনো লিপ্ত হতে পারে না, আর যে বা যারা করে সে মুসলমান থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরামকে পাঠালেন। নিজে গেলেন, কূপ থেকে জাদুর যে আপনার ইনস্ট্রুমেন্টস আছে, যন্ত্রপাতি, এগুলো সব উঠালেন। উঠানোর পরে এগুলো সব ধ্বংস করে দিলেন, এবং ওই জাদুর বিষক্রিয়ায় ওখানে যে গাছ ছিল, ওই গাছ শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল। এতটা প্রভাব জাদুর। মানুষ তো মুদ্রার শুধু এপিঠ দেখে, নাটকের স্ক্রিপ্টের ওয়ান সাইড দেখে, অ্যানাদার সাইড যে আছে সেগুলা দেখে না। জজ মিয়া থেকে জাহাজ বাড়ি সবই ছিল নাটক। ইসকন হলে জামাই আদর, ইসলাম হলে আটক। এই হলো বাংলাদেশের দশা। চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া সবগুলো ইসকনের তাবেদার হিসাবে আবির্ভূত হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আবার গত জুমায় ইসকন নিয়ে কথা বলার কারণে আমার কমিটির কাছে কে বা কারা বলেছে, আমার কমিটির কাছে বলে আমার জবানকে এরা বন্ধ করতে পারবে? আমার কমিটি গেল, গোটা দুনিয়া মিলেও আমার এই বক্তব্যের প্রতিবাদী প্যাটার্ন কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বোচ্চ কি পারবে দুনিয়ার মানুষ? এক নম্বরে আমার চাকরি খাবে, মেম্বার খাবে। দুই নম্বরে হয়তো বা জেলখানায় ঢুকাবে, যেটা আগেও ঢুকিয়েছে আমাকে। তিন নম্বরে আমার মসজিদ মাদ্রাসা খেয়ে দিয়ে আমার ফ্যামিলি শেষ করবে। চার নম্বরে আমাকে শেষ করবে। আরে আমি তো এই জন্যই বলি, ওয়ালাস্তু বালি হিনাউ কুতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলউইন মুমাজ্জাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি শহীদ করা হয়, শুলিতে চুড়াবার আগে, শুলিতে ঝুলাবার আগে হযরতে খুবাইবকে বলা হলো, তোমার কোনো কিছু আশা আছে কিনা? 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী সানি দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজিতে আছে। বহু বছর যাবত এই অধ্যায়টা ছাত্রদের আমি পড়াইও জিহাদের অধ্যায়। বুখারী আউয়াল প্রথম খণ্ডেও পড়াই জিহাদের অধ্যায়, সানিতেও পড়াই জিহাদের অধ্যায়। যার ফলে ছোটবেলা থেকে আমার শরীরে রক্ত টকবক করে জ্বলে। মুসলিম উম্মাহ এই সুদান বর্তমানে আগুনে জ্বলছে। ওখানে সুদানে মুসলমানদেরকে গণহত্যা ওরা করছে, যুদ্ধাপরাধ করছে। সুদান নিয়ে কেমন যেন আমাদের মানবতা থাকতে নাই। গাজা নিয়ে অবশ্যই আমরা কথা বলি, সুদান নিয়ে আমাদের কোনো কথা নাই। কারণ ওরা আফ্রিকান রাষ্ট্র, ওরা গরিব, ওদের পয়সা পাত্তি নাই। এই সাদার দুনিয়ায়, ধনিক শ্রেণীর দুনিয়ায়, পুঁজিপাতির দুনিয়ায় আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলার তো তেমন কোনো দাম নাই। ওরা ব্ল্যাক, ওরা কৃষ্ণাঙ্গ, ওরা কালো, এটা ওদের প্রধান অপরাধ। মুসলমান হওয়াটা অ্যানাদার ক্রাইম। সুদানের ঘটনা অনেকে জানেই না।
সুদানে যে বর্তমানে গণহত্যা চলছে, পৃথিবীর তাবৎ মিডিয়াগুলা সব মুখে কুলু পেটে বসে আছে। ও বাংলার মুসলমান, আওয়াজ দিয়া বলেন না, মেম্বার থেকে এই ধরনের হকের কথাগুলা, কোরআনের কথা, সুন্নাহর কথা, জনতার কথা, মুসলিম উম্মার জাতি সত্যবোধ এবং জাগরণের অস্তিত্বের কথা উচ্চকিত করার আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? আমার মনে হয় কেউ রাগ করেন না, রাগ করলেও কিছু করার নাই, কারণ আমার এই দুনিয়া থেকে আমার অ্যাচিভ করার কিছু নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যদি কিছু নাই বা দিয়ে থাকেন, এই যে আল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়া আমার হৃদয়টাকে পূর্ণ করে দিয়েছেন, এইটা আমার সবচেয়ে বড় গ্রেট অ্যাচিভমেন্ট এবং চূড়ান্ত অর্জন বলে আমি মনে করি। আর কিছু লাগবেও না আমার দুনিয়া। এই দুনিয়ার যদি শুধু টাকার পয়সা আর ডলার, ইউরো, পাউন্ড, রিয়ালের চিন্তা করতাম, বাংলার জমিনে আমি এক সেকেন্ডও থাকতাম না। লন্ডনের সেন্ট্রাল মসজিদে জুমা পড়ালে 10,000 ব্রিটিশ পাউন্ড, বাংলা টাকায় প্রায় 16 লাখ টাকা। এরপরে মিনিমাম বিভিন্ন অ্যারেঞ্জড প্রোগ্রাম, মুসলিম কমিউনিটি ওয়াইজ যে সেমিনার, সিম্পোজিয়াম অ্যারেঞ্জড হয়, সেখানে বক্তব্য রাখলে 200, 500, 1000 পাউন্ড বসা। কিন্তু চিন্তা করলাম আল্লাহ নবীর একেবারে কাতারে খতিব হলে বিশাল বাংলো দিয়ে দেয়। বাংলো, এই বাংলাদেশের বিচারপতিদের কিসের বাংলা, এর চেয়ে বড় বিশাল আলিশান বাংলো দিয়ে দেয়। তারপরে গাড়ি তো ওখানে সস্তা, বাংলাদেশে আসতে তো আপনার 300% ভ্যাট দেওয়া লাগে, এই জন্য গাড়ির দাম আকাশচুম্বী। ওখানে কোনো ভ্যাটটা এত পরিমাণে নাই, গাড়ি সস্তা, গাড়ি বাড়ি সব আছে ওখানে। সৌদিতেও একই অবস্থা। সুখের আরাম আয়েশের জীবন ছেড়ে বাংলার এই জমিনে, যেখানে প্রতিনিয়ত কিডন্যাপের হুমকি, হত্যার হুমকি, দুনিয়া থেকে সরিয়ে ফেলার হুমকি, টাকা পয়সা তো নাই বললেই চলে, কেন আছি? মূল কারণ হলো, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকার অফার দেওয়া হলো, স্বর্ণের পাহাড়ের অফার দেওয়া হলো। আল্লাহর নবী এগুলার কোনো পরোয়া করেন নাই, বরং বুখারীর হাদিসে হযরতে আবু হুরায়রা থেকে riwayat, আল্লাহর নবী বলেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবা লাসাররানি লা ইয়ামুরু আলাইয়া সালাসু লায়াল ওয়া ইনদি মিনহু শাই ইল্লা শাইউন উরসিদুহু লিদাইন। আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ থাকে, তাহলে 3 দিন অতিবাহিত হওয়ার আগেই আমি দুনিয়ার ইসলামের জন্য, দুনিয়াবাসীর জন্য আমি এটাকে ব্যয় করে দিব। সুবহানাল্লাহ। আমিও আল্লাহকে বলি, দুনিয়ার কারো কাছে হাত পাতার মতো আমার সময় নাই, টাইম নাই। তোমার এত বিশাল ক্ষমতা, তোমার বিশাল এত খাজানা, ধন ভান্ডার, ওখান থেকে তুমি আমারে গোটা দুনিয়া দিবা, আমি তোমার এই দেওয়া প্রদত্ত দুনিয়াকে দুনিয়াবাসীদের জন্য, ইসলাম আর কোরআন আর সুন্নাহর জন্যই ব্যয় করব, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের দিকে আসেন। লক্ষাধিক সাহাবায়ে কেরামের কয়জনের কবর মক্কায় পাওয়া যায়, কয়জনের কবর মদিনায় পাওয়া যায়? আমি দেখলাম মাত্র 10,000 সাহাবী ছাড়া বাকি প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরামের কবর গোটা দুনিয়ার 7 মহাদেশের আনাচে কানাচে, শহরে বন্দরে, নগরে কন্দরে, পাহাড়ে পর্বতে, গিরিপথে, অখ্যাত এলাকায়, অজ্ঞাত এলাকায়, নাম পরিচয় নেম প্লেট বিহীন অবস্থায় তারা পড়ে আছেন, কিন্তু ঠিকই ইসলামের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী বাণীর কথা, আল্লাহর ঐশী বাণীর কথা, এগুলা সব গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। জানের পরোয়া করেন নাই, মালের পরোয়া করেন নাই, সম্মানের পরোয়া করেন নাই, সন্তানের পরোয়া করেন নাই, সম্ভ্রমের পরোয়া করেন নাই, সব কিছু ছুঁড়ে ফেলে সব। আয়েশি রাতের ইসলামী রেনেসার কবি ফররুখ বলেছেন, ছুঁড়ে ফেলে সব আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুঁড়ে দাও হে মাঝি জিন্দাবাদ। আর আমার বাংলার কবি নজরুল বলেছেন, দুলিতেছে তরি। ও যুবকরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, মুসলিম যুবরা, হরিণের মতো কান পেতে শোনো। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে। যাত্রীরা হুঁশিয়ার,
আরো বলেছেন খালিদ কবিতায়, খালিদ খালিদ ফজর হলে যে আজান দিতেছে কৌম, ওই শোনো শোনো আসসালাতু খায়রুম মিনান নাওম, যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছ গুম, তাহাদেরই সেই খাকেতে খালেদ করিয়া তায়ুম্মুম, বাহিরিয়া এসে হেরণ ইমাম জমায়েত আজ ভারী, আরব ইরান তুর্ক কাবুল দাঁড়ায়েছে সারি সারি, আবে জমজম উথলি উঠেছে তাহারি ওজুর তরে, সারা ইসলাম বিনা ইমামেতে আজকে নামাজ পড়ে। বর্তমান গোটা দুনিয়ায় কেমন যেন মুসলিম উম্মার কোনো ইমাম নাই, কোনো নেতা নাই। ইমাম ছাড়া গোটা দুনিয়া, নেতা ছাড়া গোটা দুনিয়া কেমন যেন বর্তমানে চলছে, নামাজ হচ্ছে। আরেকটা কথাও বলতে চাই, মানুষ প্রতিনিয়ত যে খাবারে অভ্যস্ত, ইউজ টু, ওই খাবারের বাইরে ভিন্ন রকম কোনো খাবার পেলে তখন আর হজম হয় না, বদ হজম হয়। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? তো এই ধরনের আমার মনে হয় এটা বাস্তবতাও বটে। এই বাংলাদেশেই তো আমার জন্ম, এ পর্যন্ত এই বাংলার জমিনেই তো আমার বেড়ে ওঠা। তো এই ধরনের হকের বলিষ্ঠ উচ্চারণ জুমার মেম্বার থেকে অন্তত এই মসজিদে আমার মনে হয় ইতিপূর্বে কখনো ধ্বনিত প্রতিধ্বনিত হয় নাই, এই জন্য অনেকে হজম করতে পারে না। কিন্তু আমি এখানে নিয়োগ পাওয়ার পর থেকে প্রথম জুমায় ডিক্লেয়ার করেছিলাম, আজকের পর থেকে এই মসজিদকে আমি জাতীয় পর্যায়ের মসজিদ বলে ডিক্লেয়ার করলাম। এখান থেকে জাতীয় যে কোনো ক্রাইসিস, এমনকি জাতীয় পর্যায়ের সীমানা সীমারেখা ছাপিয়ে ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ের অনেক বিষয়গুলা মুসলিম উম্মার একজন সচেতন রাহবার কর্ণধার হিসাবে এখান থেকে প্রতিনিয়ত প্রতি জুমায় ধ্বনিত প্রতিধ্বনিত হবে। শুনতে, মানতে, আমল করতে উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত, উৎসাহিত হতে ও মুসলমান কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। ও দোস্ত, এ হকের এই কথাগুলা বলার দরকার আছে না নাই? এই যে মুহিবুল্লাহ সাহেবকে পাগল বানানো হলো, যখন অপহরণ করলো তখন এদেশের মিডিয়াগুলা তেমন কোনো প্রচার করে নাই। দেখেও না দেখার ভান করেছে, শুনেও না শোনার ভান করেছে, রিপোর্টটাও ঠিক মতো করে নাই। যখন নাকি আবার অপহরণ থেকে আবার ফিরে আসলেন, এমনকি জুমার নামাজও পড়িয়েছেন গত জুমায়, সাবলীলভাবে বক্তব্য দিয়েছেন এবং তাকে কিভাবে অপহরণ করা হয়েছে সেগুলো নিজের মুখে স্বীকারও করেছেন। কিন্তু এরপরে যখন পুলিশ হেফাজতে নেওয়া হলো, তার ছেলে 4 ঘন্টা লকআপে রাখা হলো, মোবাইল ছিনিয়ে নেওয়া হলো, জঙ্গি নাটক সাজানো হলো। আমরা বিগত আমলগুলোতে জঙ্গি নাটক দেখেছি, এই কয়দিনে দেশবাসী আমরা দেখলাম টঙ্গি নাটক। জঙ্গি নাটকও দেখেছি, টঙ্গি নাটকও আমরা দেখেছি। কিন্তু আমাদের মতো খতিব, আমাদের মতো জাতির রাহবার যতদিন পর্যন্ত বাংলার জমিনে আছে, অখাদ্য কুখাদ্য যা মনে চায় তাই দাজ্জালি মিডিয়ার মাধ্যমে এই জাতিকে কখনো গেলানো যাবে না। চিল্লা বলে ঠিক না? এতই যদি উনি মানসিক ভারসাম্যহীন হতেন, দীর্ঘ 2 যুগ কিভাবে ওখানে এত বড় একটা মসজিদে খতিব ছিলেন? এতই যদি বাসা থেকে খালি গায়ে বারবার চলে যেতেন, খতিব কমিটিরা, এলাকার মুসল্লিরা একটা পাগলকে কখনো খতিব হিসাবে রাখবে? ইসকন তো এ কথাই বলেছিল, ইসকনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করলে অখণ্ড ভারতের পক্ষে কথা বলা বন্ধ না। মজার বিষয় হলো উনি বের হয়ে যাচ্ছেন আর বলছেন আমাকে চিন্ময় প্রভু দাসের কাছে নিয়ে যাও, আমি তার জল পড়া নেব। তাকে কি জাদু করা হয়েছে, ড্রাগ দেওয়া হয়েছে, রাসায়নিক ইনজেকশন পুশ করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়ার পর থেকেই তার বক্তব্য চেঞ্জ হয়ে গেল। এটা কোনো পাগলে বিশ্বাস করবে যে শীত লাগলে নাকি জামা খুলে ফেলে, পায়জামা খুলে ফেলে, তারপরে আবার নিজেই শিকল বেঁধে আবার ল্যাংটা হয়ে শুয়ে থাকে? কোনো পাগলে এই কথা বিশ্বাস করবে? তাহলে একটা মজার টুইস্ট বলি, এই যে শীতের সিজন, উইন্টার সিজন আসতেছে, প্রশাসন সহ যারা এই নাটক খায় আর বিশ্বাস করে আর গোগ্রাসে গেলাতে চায় জাতিকে, এদেরকে বলবো শীতের জাম্পার না কিনা সবাই আপনারা
লোহার শিকল কিনবেন, শীত আসলে জামা কাপড় খুলে ল্যাংটা বিবস্ত্র হয়ে আপনারা শিকল পরে রাস্তায় ঘুরবেন, ঠিক কিনা? শীত লাগলে নাকি পায়ে আবার শিকল পরে। আবার এই ইস্কনের বিরুদ্ধে কথা বললে নাকি আমাদের সেক্রেটারি সাহেবের কাছে অনেকে আসে, তা আসলেও কোনো লাভ নাই। আপনাদের যদি কারো আমার বক্তব্য নিয়ে কোনো কিছু বলার থাকে আমার কাছে আসবেন সরাসরি, আমি দায়িত্ব জ্ঞান নিয়ে এখানে বক্তব্য রাখি। আমার প্রতিটা শব্দ বাক্য চয়ন এখানে হিসাব করা, প্রতিটা শব্দ এবং বাক্য বিনির্মাণের হিসাব আমি দুনিয়ার সবাইকে আল্লাহকেও দিতে সক্ষম, আলহামদুলিল্লাহ। কাজেই কোনো কিছু দরকার হলে আমার কাছে আসবেন। যদি মনে করেন যে কমিটির কাছে বলে আপনারা আমাকে দমাবেন, সর্বোচ্চ মেম্বার থেকে সরাইতে পারেন, কিন্তু আমি এমনই, কয়টা মসজিদ থেকে সরাবেন? আগুনকে কখনো ছাই পাশ দিয়ে ধামা চাপা দেওয়া যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, চিল্লা বলে নাকি না? এখানে আমাকে সরাবে, গুলশান সেন্ট্রাল মসজিদে যাব, ওখান থেকে সরাবে বাইতুল মুকাররমের মেম্বারে বসবো, ওখান থেকে সরাবে কাবার মেম্বারে গর্জে উঠবো। সেই যোগ্যতা, সেই প্রতিভা শতভাগ আল্লাহ দিয়েছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। তো কাজেই এগুলা বইলা কইরা লাভ নাই। যদি আপনারা ওই যে বললাম যেই খাবারে অভ্যস্ত, ওই খাবারের বাইরে ভিন্ন খাবার যখন পড়ে তখন বদহজম হয়। এরকম সত্য কথা তো শুনে অভ্যস্ত না, দেখেও অভ্যস্ত না। আর এরকম জাদ্রেল খতিব যারা জীবনের পরোয়া করে না, এগুলা দেখেও অভ্যস্ত না। এই জন্য 95 ভাগের ভালো লাগে, কিন্তু কিছু মানুষের খারাপ লাগে। আল্লাহর বিরোধী দুনিয়ায় আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ নবীর বিরোধী দুনিয়ায় তৎকালীন ছিল কি ছিল না? বর্তমানে আছে না নাই? সাহাবায়ে কেরামের শত্রু তৎকালীন জীবনে ছিল কি ছিল না? বর্তমানে আছে না নাই? বড় বড় আলেমদের শত্রু তৎকালীন ছিল কি ছিল না? এখনো আছে না নাই? তো আমার শত্রু দুনিয়ায় থাকবে না, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। তবে আপনারা কি মনে করেন জানি না, আল্লাহ আমারে যতদিন হায়াতে রাখেন, আল্লাহর সাথে আমার ওয়াদা, এটা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। আপনারা সবাই মিলেও যদি বলেন, যে হুমকিও যদি দেন এখান থেকে তুলে নিয়ে যাবে, কিডন্যাপ করবে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, কথার কথা। যদিও আমার কমিটি ভালো, আমার কমিটি আমাকে বলে নাই, আমার কমিটির সবার সাথে আমার সম্পর্ক ভালো, আলহামদুলিল্লাহ। ওনারা বলে নাই, কিন্তু ওনাদের পক্ষ থেকে আপনি জানানো হয়েছে, কিন্তু ওনারা আমাকে ওয়ার্নিং দেয় না। ওনাদেরকে আপনারা ভুল বুঝেন না। আবার যেহেতু ওনারা দায়িত্বে আছেন সেহেতু ওনাদের কাছে এসে খোঁচায়। আবার আমাদের সেক্রেটারি সাহেবের যেহেতু দোকানটা বাজারের মধ্যে, আইসা খোঁচায়। এই বেচারা কি করবে? শুধু শুনতেই থাকে, শুনতেই থাকে। তো আপনারা হ্যারে খোঁচাইলে লাভ নাই। যদি বেশি খোঁচাইতে মনে চায়, এই দুনিয়ার খোঁচা খাওয়ার মতো সক্ষমতা আমার আছে, আলহামদুলিল্লাহ। সমুদ্রে যে বিছানা পাতে, শিশিরে তার ভয় কিসের? ছোটবেলা থেকে সমুদ্রে বিছানা পাততে শিখেছি, শিশিরে কখনো ডরাই না। আর ছোটবেলা থেকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হাওয়ার মাঝে বেড়ে উঠেছি। অতএব দুনিয়ার কোনো কিছু এখন চাওয়া পাওয়া যেহেতু নাই, দুনিয়ার দিকে পা ছড়িয়ে দিতেও আমার বিন্দু মাত্র সংকোচ বোধ হয় না। বাদশাহ বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হয়েছেন, রাস্তার এক পাগল বাদশাকে দেখে সালামও দেয় না, যেমন ছিল তেমনই আছে। বাদশাহ ওরে জিগায়, এই পাগল, আমি এদেশের বাদশাহ, আমারে দেইখা তুমি একটু গুটিসুটি হয়ে বসবা, জড়সড় হয়ে বসবা, আমাকে সালুট দিবা, সালাম জানাইবা, সেটা না করে আমাকে দেখার পরেও যেটা মন্ত্রী পরিষদের সচিবরা আমলা কামলা পর্যন্ত সাহস করে না, তুমি পা ছড়িয়ে বসে আছো। ওই পাগল বলে, তোমার কাছে আমার 4 পয়সারও কোনো প্রয়োজন নাই। যেদিন থেকে আমি দুনিয়ার সব কিছু থেকে আমি হাত গুটাতে শিখেছি, সেদিন থেকে আমি দুনিয়ার সবার দিকে পা ছড়িয়ে দিতে শিখেছি, ঠিক কিনা? দুনিয়ার আল্লাহ ছাড়া দুনিয়ার সবার থেকে সকল ধরনের লাভ, লোভ আর প্রলোভন, এগুলা থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমি হাত গুটাতে শিখেছি, দুনিয়ার দিকে কাউকে তোয়াক্কা না করে
পা ছড়াতেও শিখে গেছি। আর এরকম পা ছড়ানেওয়ালা খতিব মুসলিম উম্মার অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য মেম্বারে আস দরকার আছে না নাই? এই জন্য আপনারা যারা 6 নম্বরের মুসল্লি, আপনাদেরকে বলবো অতীত ভুলে যান। একবিংশ শতাব্দী মুসলিম উম্মার জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে আবার নতুন করে জাগুন এবং এই জাগরণের সূচনাটা আপনার ব্যক্তি জীবন দিয়ে স্টার্ট করুন, আপনার পারিবারিক জীবন দিয়ে স্টার্ট করুন, সমাজ জীবন দিয়ে স্টার্ট করুন। শিক্ষা ব্যবস্থায় ধূমকেতুর মতো ইসলামী শিক্ষাকে আছড়ে ফেলার জন্যে সবাই সম্মিলিতভাবে ভয়েস রেইজ করুন। তা না হলে 2 দিন পরে আপনার বোনটাও কিন্তু রক্ষা পাবে না। হিন্দুত্ববাদীদের করালো গ্রাস থেকে ওরা চাচ্ছে আমার বোনদের চরিত্র ধ্বংস করলে, গত জুমায় বলেছি, চরিত্র ধ্বংস করলে এদের প্যাড দিয়ে আর কখনো অপবিত্র নাপাক প্যাড দিয়ে তো কখনো ভালো মানুষ বের হয় না। এই জন্য মোহাম্মদ বিন কাসিম যেন তৈরি হতে না পারে, মুসা বিন নুসাইর সালাহুদ্দিন আইয়ুবীরা যেন আর জন্মাতে না পারে ক্ষণজন্মা হিসাবে। এই জন্য ওরা মুসলিম উম্মার এই যে এগুলা কি আপনাদের কাছে কল্প কিস্সা মনে হয়? আরে ঢাকা রেঞ্জের ডিআইজি, রানিং ডিআইজি রেজাউল করিম মল্লিক সাহেব, উনি আগে ডিবি প্রধান ছিলেন। চিন্ময় প্রভুদাসকে যখন অ্যারেস্ট করেছেন, উনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন, আপনারা দেখেছেন। উনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন যে আমি নিজে এখন ভীত, তটস্থ, শঙ্কিত, আতঙ্কিত, উৎকণ্ঠিত এই জন্য যে তাকে অ্যারেস্ট করার পরে ইসকনের অনেক লোকেরা, প্রশাসনেও কিন্তু ঘাপটি মেরে বসে আছে, ইসকনের অনেক লোকেরা আমাকে হুমকি দিচ্ছে উনি বলছেন। এবং ভিডিওতে ওনার 2টা মেয়ের, ছোট্ট ছোট 2টা মেয়ের ছবি আছে। এই 2টা মেয়েকে আমি স্কুলেও পাঠাতে পারি না, 4-5 মিনিট আলোচনা করলেই হয়। আর ইসকন নিয়া, ওদের চক্রান্ত নিয়া জুমায় এপিসোড বাই এপিসোড সিরিজ আকারে আলোচনা করা উচিত। তবে আমি ধৈর্যচ্যুতি ঘটিয়ে সেটা করি নাই, সামান্য কিছু আলোচনা করেছি গত জুমায়। এটাও নাকি ওদের আতে ঘা লেগেছে। যারা ইসকনের আলোচনায় ব্যথা পায়, ইসকন যদি হয় জঙ্গি, আমি বলবো তারা হলো ইসকনের প্রধানতম সঙ্গী। অতএব পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে যদি আঘাত লাগে কিছু করার নাই। হৃদয়টাকে বড় করেন, আপনার অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করেন, পিউরিফাই, মডিফাই করেন। সত্যের কথাগুলো আপনার কাছে ভালো লাগবে। আর যদি না লাগে তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা আপনাদেরকে স্মরণ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষ আর জিন জাতির মাঝে এমন মানুষ আমি সৃষ্টি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকতেও এরা অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও তারা সত্যকে দেখতে পায় না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকতেও, শ্রবণ শক্তি থাকতেও তারা সত্য কথা শুনতে পায় না, অথবা শুনলে সহ্য করতে পারে না। উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে সুপার কমেন্ট করে বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক কাঠি সরে সয়ে আরো বলছেন পরবর্তীতে, বালহুম আদল, বরং এদের চেয়েও নিকৃষ্ট। প্রথমে আল্লাহ কি বললেন? এরা চতুষ্পদ জন্তু সমতুল্য, দে আর ইকুয়াল টু দ্য 4-ফিটেড অ্যানিমাল, এরা চতুষ্পদ জন্তু সমতুল্য। এরপরে বলে না, আবারও এদের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু কথা বলতে পারে না, চতুষ্পদ জন্তুর বিচার বিশ্লেষণ ক্ষমতা মানুষের মতো উন্নীত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে সূরা আদিয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অস্তিত্ব দান করলেন, আল্লাহ সূরা দাহারে বলেন, আল্লাহ তাআলাল ইনসানি
হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে দিয়া কি এমনই একটা সময় কখনো অতিবাহিত হয় নাই যে মানুষ উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, যেই আল্লাহ আমাদেরকে ধরার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন, দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, বলার জন্য মুখ দিলেন, চিন্তার জন্য দিলেন দিমাগ, অনুধাবনের জন্য দিলেন অন্তর, এত এত নিয়ামত দিয়া আমাদেরকে যেই আল্লাহ টইটম্বুর করলেন, ওই আল্লাহর নিঃশর্ত গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমাদের সকলের প্রচেষ্টা ব্যয় করার দরকার নাই? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকতো তাহলে বাংলার জমিনে কখনো চুরি হতো না, ছিনতাই হতো না, দুর্নীতি হতো না, ঘুষ খাওয়ার এখানে যে বিশাল প্রাদুর্ভাব, সয়লাভ, মহামারী, এগুলা আমাদের সমাজে দেখা দিত না। ইসকন এখানে অবৈধভাবে আর ইসকন এখানে সাম্রাজ্য গড়ে তুলতে পারতো না। আর যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকতো, মুসলমানেরা কখনো কাফেরের বন্ধু হইতো না। এখন যারাই ক্ষমতায় ছিল বা আছে বা আসতে চায়, এরা সবাই ভারত মাতার কাছে মুচলেকা দিয়ে আসে যে আমরা হর হর মহাদেব ছাড়া আমরা কিছুই বুঝি না। চিল্লা বলেন ঠিক কিনা? এগুলা থেকে আমাদের কামব্যাক করতে হবে। স্পষ্ট কথা, বাংলার জমিনে যদি তুমি রাজনীতি করতে চাও, ইসলাম কোরআন সুন্নাহ নিয়েই তোমাকে রাজনীতি করতে হবে। এর বাইরে করলে বাংলার তৌহিদে মুসলমান তোমাদেরকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। ভাইরা আমার, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি জাদুগ্রস্ত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক নাজিল করলেন, সূরা নাস নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এক একটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, আর জাদুর বাণ একটা একটা করে কেটে ধ্বংস বিনাশের শিকার হয়েছিল তখন। এরপরে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, 11টা বাণ দিয়েছিল। কয়টা বাণ? 11টা। এই জন্য সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে হলো 6 আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, 6 নম্বরের মুসলমান, একটু আওয়াজ ছেড়ে বলেন না, এই যে হকের বলিষ্ঠ উচ্চারণে দুনিয়ার কোনো কিছু পরোয়া না করে প্রতিনিয়ত হকের কথাগুলো বলে যায়, এতে কি আওয়াজ দিয়া বলেন আপনারা খুশি না বেজার? কম না বেশি? খুশি আর বেশি কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন বলি আমি। অতএব কমিটিকে বলছি, যদি কেউ চিপা চাপা দিয়ে আপনাদের কাছে আসে আর বলে আমাকে ভালো লাগে না, অমুকে তমুকে পছন্দ করে না, আপনি বলবেন 99.99% হকের পক্ষে আছে, অতএব তোমরা এখানে চেঁচামেচি করার কোনো দরকার নাই। ভাইরা আমার, আল্লাহ নবীর সূরা ফালাক সূরা নাস তেলাওয়াতের পরে একে একে বানগুলা কেটে গেল। শুধু তাই নয়, ও দুনিয়ার মুসলমান, বর্তমানেও ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়। এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে একটা সুপার প্রোটেকশন সূরা ফালাক সূরা নাস। এরপরও আরো কিছু আমল আমি বলে দেই, আপনারা সব সময় সকাল সন্ধ্যা এই আমলগুলা ঠিকঠাক মতো করবেন ইনশাআল্লাহ, তাহলে কখনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কোনো কিছু আপনাকে অ্যাটাক করতে পারবে না। সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এরপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে সূরা ইখলাস পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে পবিত্র কোরআনের সূরা মুমিনুন 97, 98, 97, 98 নম্বর আয়াত দুইটা পড়বেন। মানুষ আর জিন্নাতের জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, আসর, অনিষ্টতা, ক্ষতি থেকে বাঁচার জন্য এগুলো পড়বেন। আগে কি পড়বেন মাত্র বললাম, পরে আর কি পড়বেন? সূরা মুমিনুন 97, 98 নম্বর আয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। এরপরে বুখারীর হাদিস, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আরো একটু বাড়ায়া পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এরপরে আরেকটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা। এই দোয়াগুলা হুজুর এতগুলা তো মনে থাকবে না। মনে না থাকলে আমার কাছে আসবেন, ইমাম সাহেবের কাছে আসবেন, আলেমদের কাছে যাবেন, আপনার শরীরকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, আপনার পরিবারকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য। হিন্দুরা কামরূপ কামাখ্যা থেকে ওরা শিখে আইসা তারপরে সবচেয়ে কামরূপ কামাখ্যায় গিয়েছিলাম। যাওয়ার পরে যে পরিমাণ শিরকি কুফরি এগুলা দেখলাম, আর অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, ওগুলা দেখার পরে কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তো ওরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। গৌর গোবিন্দ কালো জাদু করেছিল, কালো জাদু করার পরে নাসিরউদ্দিনকে পরাজিত করেছিল। এরপরে রুহানি শক্তিতে বলিয়ান হয়ে ইয়ামান থেকে শাহজালাল মুজাররাদি ইয়ামানি এসেছিলেন। ওর জাদুবিদ্যাকে পরাস্ত করে, পরাভূত করে, রুহানি শক্তিতে উদ্দীপ্ত বলিয়ান হয়ে, বলিষ্ঠ হয়ে তারপরে তাকে তরবারির মাধ্যমেও পরাজিত করেছিলেন। এই জন্য আপনারা সবাই আপনাদের শরীরকে বন্ধ রাখার জন্যে, আপনাদের ঘরে আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে আপনারা এই ধরনের যে রুকিয়ার মুআওয়াযাতাইন আছে, আয়াত এবং হাদিস আছে, দোয়া আছে, এগুলা না পারলে শিখবেন এবং প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমল করবেন। আর একটা কাজ করবেন, সব সময় 24 আওয়ার্স, 24 ঘন্টা চেষ্টা করবেন উযু অবস্থায় থাকার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা করা হলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।